মান ওয়াজাদা সাআতান, যার দেওয়ার মতো যোগ্যতা আছে, কোরবানি করার মতো যোগ্যতা যার আছে, সচ্ছলতা যার আছে, আর সে কোরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লা বা ঈদগাহের নিকটবর্তী না হয়। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের মাঠে কোরবানি করা এই প্রাণীটি তার পুরো শরীর নিয়ে উঠবে। এখানে হাদিসে বলা হয়েছে তার শিং নিয়ে, তার লোম নিয়ে, তার খুর নিয়ে, মানে পুরা বডি নিয়ে উঠবে। আর তিরমিজি ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বনি আদম, মানব সন্তানেরা কোরবানির দিন যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ্দাম, আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। আল্লাহ তাবারক তাআলা উদিয়াকে যে ফরজ করেছেন এ সংক্রান্ত অনেকগুলো আয়াত কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ আয়াত নম্বর 37 আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ বিরুতা। সূরা আল কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত তোমার রবের জন্য আদায় করো এবং কোরবানি তোমার রবের নামে করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবিত থাকা আর মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তেই উৎসর্গিত। সুতরাং কোরবানি করার বিষয়টি কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত, প্রমাণিত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ প্রসঙ্গে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমরা আরাফার মাঠে অবস্থানরত অবস্থায় ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, প্রত্যেক ঘরওয়ালার জন্য, বাড়িওয়ালার জন্য প্রতি বছরই উযহিয়া আদায় করা উচিত, ওয়াজিব তাদের জন্য। আর অন্য একটি হাদিস এসেছে, এটা সুনানে বাইহাকিতে হাদিস এসেছে, হাদিস সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যার দেওয়ার মতো যোগ্যতা আছে, কোরবানি করার মতো যোগ্যতা যার আছে, সচ্ছলতা যার আছে, আর সে কোরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লা বা ঈদগাহের নিকটবর্তী না হয়। এই হাদিসগুলি অনেকটা সতর্কবাণী উল্লেখ করা হয়েছে, যাতে করে সচ্ছল সকল লোক কোরবানিতে অংশগ্রহণ করে। এজন্য হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে, যদিও অন্যান্য কোনো কোনো মাযহাবে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আর তিরমিজি ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বনি আদম, মানব সন্তানেরা কোরবানির দিন যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো ইহরাকুদ্দাম, আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা, কোরবানি করা।
আর আল্লাহ রাসূল এটাও বলেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের মাঠে কোরবানি করা এই প্রাণীটি তার পুরো শরীর নিয়ে উঠবে। এখানে হাদিসে বলা হয়েছে তার শিং নিয়ে, তার লোম নিয়ে, তার খুর নিয়ে, মানে পুরা বডি নিয়ে উঠবে। কেউ সহি নিয়তে যখন কোরবানি করে, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন কাবলা আন ইয়াকা বিল আরদ, আল্লাহ তাআলার কাছে এই রক্তের ফোঁটা পৌঁছে যায় মাটিতে পড়ার আগেই, যদি কেউ সহি নিয়তে কোরবানিটা করে। কোরবানির ব্যাপারে আমরা এই বিষয়গুলো অনেকে খেয়াল করি না। আপনি আপনার সাধ্যমতো বিষয়ে অবস্থায় কোরবানি দেন। কোরবানির অর্থ এই নয় যে আপনি সুদে টাকা এনে কোরবানি দিবেন। কোরবানির অর্থ এই নয় যে কিস্তিতে টাকা এনে আপনি কোরবানি দিবেন। কোরবানির অর্থ এই নয় যে আপনি ঋণ করে কোরবানি দিবেন। যারা এগুলি করেন তাদের নিয়ত দুইটা থাকে। এক হলো লোক দেখানো, দুই হলো গোশত বা মাংস খাওয়ার প্রবণতা, অথবা সমাজ রক্ষার জন্য লোকে কি বলবে এই জন্য করা। এটা কোরবানি হয় না। আপনার উপর যদি ওয়াজিব নাই হয়, আপনি কেন কোরবানি করতে যাবেন? আর যতটুকু সহি শুদ্ধ মতো হবে, যতটুকু করলে আল্লাহ তাআলা রাজি হবেন, হালাল রিজিক থেকে তাই করবেন। হারাম রিজিক দিয়ে কোনো দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওয়ালা সাদাকাতুম মিন গালুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অন্যায় পথে উপার্জিত টাকার সাদাকা গ্রহণ করেন না। সেখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অন্যায় পথে উপার্জিত টাকায় কেনা পশু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এটা ভাবলেন কি করে? এটা কিভাবে সম্ভব? যেখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি আপনার কষ্ট উপার্জিত হালাল টাকা ব্যয় করার কথা, সেখানে যদি আপনি হারাম মিশ্রিত টাকা দিয়ে পশু কোরবানি করেন, আল্লাহ তাআলা এটা কবুল করার কোনো প্রশ্নই উঠে না। কাজে এই বিষয়টি আমাদের অনেক ভাইয়েরা খেয়াল করেন না। তবে যারা সচেতন মানুষ, তারা আশা করি এই বিষয়ে ছাড় দেন না।